দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো বুঝতেই পারছেন যে আজকে ব্লগটা কি হতে চলেছে। আজকের ব্লগ হলো যে আমার লাইফে আমি কোনোদিন ফিশিং করতে বের হইনি আর ফিশিং করিও নি। সো আজকে আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হরিনগর থেকে আরো অনেক ভিতরে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এটা হলো সুন্দরবন। আর আমরা এই সুন্দরবনের পাশে দাঁড়িয়ে বা পাশে কিন্তু নৌকায় বসে কিন্তু আমরা ফিশিং করব। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। তো তোমাদের গ্রামের নাম কি? চুনগুড়ি। চুনকুড়ি। চুনকুড়ি। তোমার নাম কি? সুজয় সরকার। আর তোমার নাম? নবদিন তুমি কিসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ পড়ে। তুমি কিসে পড়ো? ক্লাস 6। আর তোমার নাম? আদিত্য। আদিত্য। তুমি কিসে পড়ো? বলে শিশু অনেক পড়ে কিন্তু ক্লাস 4 বলে ফেলছে আবেগে। আর আরেকটা ছোট ভাই হলো টায়ার চালাচ্ছে, এই যে এই যে টায়ার। তোমার নাম? তুমি পড়ালেখা করো কিছু? শিশু। হ্যাঁ, শিশু অনেক পড়ে। তো সাথে থাকুন। আর আমাদের নৌকা অলরেডি রেডি, এইখানে এই যে দেখতেই পাচ্ছেন রেডি। আর সাথে আছে শখ, আরো অনেকেই আছে, এই যে দেখতেই পাচ্ছেন আরো অনেকেই আছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের দুইটা নৌকা রেডি হয়ে গেছে। আর সজীব কিন্তু খুব কষ্ট করছে আমাদের যে নৌকা ঠেলে দিচ্ছে, হ্যাঁ, পানিতে নেমে যে নৌকা ঠেলে দিচ্ছে। ছোট ভাইয়ের নাম হলো সজীব, মুন্সিগঞ্জে বাসা। তবে আমরা কিন্তু যে জায়গাটায় গেছি সে জায়গার নাম হলো চুনকুড়ি। হ্যাঁ, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামে আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে তারপর কিন্তু আমরা নৌকা নিয়ে বের হয়ে গেছি। তবে এখন কিন্তু মোটামুটি ভাবে জোয়ার আছে। জোয়ারের সময় তবুও এই যে দেখতেই পাচ্ছেন জোয়ারের সময় যে নদীর কিনারে কিন্তু এই যে হাঁটু সমান পানি। তবে গর্ত কিন্তু একটু গেলে কিন্তু সামনে গর্ত, কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে একটু যে গর্ত আছে গর্তের সাইডে যাব, যে তারপরে কিন্তু আমরা ফিশিং করব। তো জানি না যে ফিশিং করতে গেলে আমরা মাছ পাবো কিনা, হ্যাঁ মাছ পাবো কিনা, তবুও কিন্তু আমরা মজা করে আসছি। আর মজাটাই কিন্তু মেন উদ্দেশ্য। আমাদের সুন্দরবনও ঘোরা হয়ে গেল, মাছ পড়ুক আর না পড়ুক আমরা কিন্তু আনন্দ করব, এটাই আমাদের লক্ষ্য। তো সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু দুইটা নৌকা পাশাপাশি বেঁধে কিন্তু তারপরে আমরা ফিশিং করার চেষ্টা করছি, মাছ ধরার চেষ্টা করছি। তবে আমাদের হুইল আছে প্রায় 3টা। আর অন্য আদার সাইডে যে ছিপ বলে আমাদের আঞ্চলিক ভাষায়, ছিপ আছে 2-3টা। তো আমরা কিন্তু চিংড়ি মাছ নিয়ে গেছি, বাজার থেকে কিনে নিয়ে গেছি। হ্যাঁ, চিংড়ি মাছ নিয়ে যেয়ে সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমরা হইলে যে বড়শি আছে বড়শিতে সেট করে তারপর কিন্তু আমরা ফিশিং করব। তো দেখতেই পাচ্ছেন ফিশিং হুইল চালবে এবার মনির। চালছে কিন্তু বেশি দূরে যায়নি, যার কারণে আর আবার নিয়ে আসবে, নিয়ে এসে তারপর কিন্তু আবার চালবে। দেখতেই পাচ্ছেন মাসুম কিন্তু মোটামুটি ভাবে হাফ প্যান্ট পরে রেডি ফিশিং করার জন্য। আর আমরা কিন্তু স্থান পরিবর্তন করলাম। স্থান পরিবর্তন করে তারপর কিন্তু আমরা অন্য সাইডে গেছি জাস্ট গর্ত খোঁজার লক্ষ্যে। দেখতেই পাচ্ছেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের নৌকা কিন্তু এখন আলাদা, আর আমরাও কিন্তু আলাদা। হ্যাঁ, আর অন্য নৌকায় কিন্তু প্রায় সবাই অন্য জায়গায় চলে যাচ্ছে, আর আমরা কিন্তু এই 4জন আমরা অন্য জায়গায় চলে যাব। সাথে আছে মাঝি, হ্যাঁ আলম এই মুহূর্তে মাঝিগিরি করছে। আর আমি কিন্তু মূলত রিল্যাক্সে বসে আছি, বসে বসে ভিডিও করছি। আর আমার পিছে আছে সোহাগ, আর তার পাশে আছে অবায়দুল্লাহ ছোট ভাই। দেখেন কতটা সুন্দর জায়গাটা। তবে আলম কিন্তু নৌকা বাইতে পারে না, তবুও চেষ্টা করছে নৌকা চালানোর।
আর আমি মূলত বসে আছি। আমি নৌকা বাইতে পারি, হ্যাঁ, তবু আমি কোনো রকম ভাবে চেষ্টা করছি না, কারণ যেহেতু আমি ভিডিও করছি যার কারণে আমার কোনো রকম ভাবে ইচ্ছা নেই নৌকা চালানোর। তো দর্শক, এবার কিন্তু আমি লাঠি দিয়ে কিন্তু নৌকা চালাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিও করে দিচ্ছে সোহাগ, আর ওবায়দুল্লাহ হলো মাঝি, মেন মাঝি, আর আমি সাইড মাঝি। যা ভালোই লাগছে দেখতে। আর দেখেন সুন্দরবনের ভিতরে আমরা যাব না, যেহেতু বাঘ মামার ভয় থাকে, যার কারণে সুন্দরবনের ভিতরে যাব না। আমরা সাইডে সাইডে একটু ঘুরবো আর মজা করব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে দেখেন, এটা হলো সুন্দরবন। আর আমরা কিন্তু সুন্দরবনের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর ভিডিও করছে সোহাগ, কিন্তু সোহাগের মুখ দেখা যাচ্ছে না, শুধুমাত্র সোহাগের মাথা দেখা যাচ্ছে। আর আমি কিন্তু বসে আছি, তারপরে আলম বসে আছে, তারপরে ওবায়দুল্লাহ বসে আছে। ওবায়দুল্লাহ অ্যাকচুয়ালি ভালোই নৌকা চালায়, দেখে বোঝা যায়। দেখেন কতটা সুন্দর। পৃথিবীর সবচেয়ে বড় বন সুন্দরবন। এই সুন্দরবনের পাশ দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হ্যাঁ, নৌকা বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ভালোই লাগছে আমাদের। তো ভয় ভয় লাগছে মাঝে মধ্যে, কিন্তু কিছু করার নেই। আমরা এই মুহূর্তে আছি সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় বন। আর এই বড় বনের পাশ দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাঘ মামার উদ্দেশ্যে। কিন্তু কিচ্ছু করার নেই, বাঘ মামা আমাদের দিকে পালাবে, কারণ আমরা অনেক সাহসী। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সাহসী। আমরা ভিডিও করছি নৌকা বেয়ে বেয়ে, আমরা যে ডিঙি নৌকা বেয়ে বেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো দর্শক, দেখতে থাকুন পৃথিবীর সবচেয়ে বড় বনের ভেতরে আমরা, কিন্তু এই বন পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে যেয়ে আমরা দেখব বাঘ মামা আছে কিনা সামনের দিকে। তো দর্শক, এই মুহূর্তে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন আসলেই অনেক সুন্দর লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে কিন্তু খুব ভালোই লাগছে। এই মুহূর্তে আমার হাতে আছে জেলিফিশ। আর এই জেলিফিশটা কিন্তু রাতের বেলায় কিন্তু চকচক করে পানিতে। হ্যাঁ, বিশেষ করে যখন চাঁদের রাত থাকে, সেই চাঁদের রাতে এই জেলিফিশ কিন্তু পানির তলায় চকচক করে, মনে হয় যে কিছু একটা আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আসলে এই মাছটা কিন্তু দেখা যায় পানির তলায়। চাঁদের আলো যে সময় এই মাছের গায়ে পড়ে, সেই সময় কিন্তু পানি চকচক করে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলিফিশ। আর জেলিফিশ কিন্তু আমি দিয়ে দিলাম আলমের হাতে। আলম আবার আমার হাতে দিয়ে দেবে। তারপরে কিন্তু আমরা এই গোয়েন সুন্দরবনের ভিতরে আমরা প্রবেশ করছিলাম, সেখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা অন্য সাইডে যাব, সুন্দরবনের পাশ দিয়ে, যেখানে আর কি বন বিবি পূজা হয়, সেখানে আমরা চলে যাব। তবে তার আগে আমরা কিন্তু একটু ঘুরে ফিরে দেখব যে কতটা সুন্দর এই সুন্দরবন। আপনাদের কাছে কেমন লাগে এই সুন্দরবন? আমার কাছে কিন্তু খুব ভালোই লাগে। আমার যেহেতু বাড়ি দক্ষিণ অঞ্চলে, তবুও কিন্তু এই সুন্দরবন আমার কাছে যেন কেন জানি অন্যরকম লাগে। তো বাইরের থেকে যারা আসবেন, তারা অবশ্যই এইরকম একটা ডিঙি নৌকা নিয়ে উপভোগ করতে আসবেন, ভালোই লাগবে। এই ডিঙি নৌকা দিয়ে যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, আমি ডিঙি নৌকার ব্যবস্থা করে দিব আপনাদের। তো দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে প্রবেশ করছিলাম সেখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে তারপর কিন্তু আমরা চলে যাব যেখানে বন বিবি পূজা হয় সেখানে। তার আগে আমরা একটু আড্ডা দিব সবার সাথে, যেহেতু আমাদের টিমে আরো অনেকেই আছে, আমাদের টিম মেম্বার অনেক, সেহেতু টিম মেম্বারের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে কিন্তু আমরা অন্য জায়গায় অন্য উদ্দেশ্যে আমরা রওনা হব। সেই বন বিবি পূজা যেখানে হয় সেখানে যাওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা এখন কিন্তু নৌকা বাঁধা, সেখানে বসে ছোটতে ফিশিং করছে, কিন্তু জানি না আমাদের মাছ পড়বে কিনা। দেখেন কতটা সুন্দর, আসলে মনে হচ্ছে আমি
ভাষ্যকর, কিন্তু না। এই যে দেখেন আমি বসে আছি, খুব রিল্যাক্সে বসে আছি। দর্শক এই যে মনে কিন্তু আমাদের ভিডিও করছে, আর মাসুম বসে আছে, আরো সবাই বসে আছে করছে। আর এখানে সেই জেলিফিশটা আমি আপনাদেরকে ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক এটা হলো চুনকুড়ি, আর এই চুনকুড়ির পাশে যে সুন্দরবনের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এটা হলো ডিঙি নৌকা, আপনারা দেখতেই পাচ্ছেন ডিঙি নৌকা, এই যে দেখেন। আর ওবায়দুল্লাহ কিন্তু এই মুহূর্তে মাঝির পাঠ করছে, আর আরেকজন হলো সিনিয়র পাঠ করছে, সিনিয়র। আর আমি মূলত ব্লগার হিসেবে পাঠ করছি, আর আরেকজন ছোট ভাই হিসেবে পাঠ করছে। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই মুহূর্তে যে আমাদের ছোট ডিঙি নৌকাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। এই যে দেখেন আমাদের ছোট ডিঙি নৌকাটা, আর আমি কিন্তু খুব রিল্যাক্সে বসে আছি, আর সোহাগ কিন্তু ভিডিও করতেছে। খুব রিল্যাক্সে বসে আছি। তবে এই চুনকুড়ির যে সুন্দরবন, পাশে যে সুন্দরবন, এই সুন্দরবনের এই যে বন, এই বনে কিন্তু তার মানে ভয়ানক বন। এই যে এখন তো জোয়ার আছে, জোয়ারে আপনারা দেখতে পাবেন না, তবে ভাটা পড়ে গেলে কিন্তু এটা সম্পূর্ণভাবে মোটামুটিভাবে শুকায় যায়, যার কারণে বাঘ মামা এখান দিয়ে পার হয়ে গ্রাম অঞ্চলে চলে আসে, কি তাই তো? এবার আলম তো অনুভূতি খুবই সুন্দর, এরকম সকালে এরকম আবহাওয়া, একটা পরিবেশ মানে মনোরম, খুবই আসলে খুবই না অনুভূতি ভয়ঙ্কর না, অনুভূতি খুবই সুন্দর। এরকম একটা দিন উপভোগ করতেছি সবাই মিলে একসাথে, খুবই ভালো লাগতেছে। এখন আমরা বনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আবার ভয়ও পাচ্ছি যে আসলে ঠিক হবে কিনা, এই জন্য আমরা ভিতরে যাচ্ছি না। এখন আমাদের যে বইটা মাঝে আছে, সে মানে খুবই দুর্বল, সে ভিতরে না যাওয়ার জন্য কত তাল বাহানা, তার ভয়। তোমার অনুভূতি আমি শুনলাম। এবার ওবায়দুল্লাহ যেহেতু আমাদের আজকে মাঝি, আর আমাদের মাঝে কিন্তু এই মুহূর্তে অনুভূতি শেয়ার করবে। ওবায়দুল্লাহ একটু লাউডলি বলো। আমি বিশেষত আমি সবসময় নৌকা চালাই না, আজকে আপনাদের সাথে আইছি বলে আমি আজকে আপনাদের সুন্দর একটা রাইড দেওয়ার চেষ্টা করছি। অনুভূতি ভালো, সুন্দরবন কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। সে আবার মাঝে মাঝে হুইলিও দিচ্ছে, রাইড দিচ্ছে, সুন্দর হুইলি দিচ্ছে। আচ্ছা, সবকিছু নিয়ে সব শেষে অনুভূতি খুব সুন্দর। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মাঝে অনুভূতি শেয়ার করলো ওবায়দুল্লাহ মাঝি। আর এবার কিন্তু সোহাগ অনুভূতি শেয়ার করবে। সোহাগ হাতটা উঁচু করো। তোমার অনুভূতি তুমি বলো। আর অনুভূতি নি ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে, ভয়ঙ্কর সুন্দর অনুভূতি। আচ্ছা, ভয়ঙ্কর সুন্দর অনুভূতি। আর হাত উঁচু করো এবার। বললাম আমার অনুভূতি আমি শেয়ার করব এবার। আমার অনুভূতি অ্যাকচুয়ালি সুন্দরবনে আমার মাঝে মধ্যে আসা হয়, আর সুন্দরবনে এসে কিন্তু আমি মোটামুটিভাবে এনজয় করি, আমার ভালোই লাগে। তবে আমার নামতে ইচ্ছা হয় সুন্দরবনের ভিতরে, তবে বাঘ মারার ভয়ে আমি নামি না। ছোট্ট অনুভূতি শেয়ার করবে আলম, আবার বলো। তোমাকে নিয়ে ঘোরার বয়সে বড় বড় ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছি, কষ্ট, খুবই কষ্ট। তার মানে একটা কথা হলো যে ছোট ভাই আলম বিয়ের পরে কিন্তু আর বন্ধু বান্ধবের সাথে সঙ্গ দেবে না, তার কথাবার্তা এমনই বোঝায়। সে সারাদিন ওই বউ নিয়েই থাকবে। এই হলো সুন্দরবন, আর সুন্দরবনের ভিতরে কিন্তু একটা মন্দির আছে, যেখানে আর কি বনবিবি পূজা হয়, বনবিবি পূজা। সেই মন্দিরে আমরা চলে আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। হ্যালো, বনবিবি পূজা হয়। আমরা এখান থেকে চলে যাচ্ছি এবার আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের যে বাড়িতে চলে যাব। তো সাথেই থাকুন। আর এখনো পর্যন্ত আমাদের যে কিনারে যাওয়ার যে দৌড়া যাবে না কিন্তু ফোন করতে হবে না।
এবার হয়ে গেছে সামনে থেকে ইয়ে করার দরকার নেই কি আমরা রাইড পেলাম আজকে খুব সুন্দর অনুভূতি আমার। এইটা নিয়ে তো মাছ এতক্ষণ পাওয়া যায়